তো বরকে খেতে দিয়ে দিলাম। আজকে করেছি আলু ধনেপাতা দিয়ে সবজি করেছি, আর ওখানে হচ্ছে রায়ের ভাজা করেছি, আর এখানে হচ্ছে চাটনি, ধনেপাতা চাটনি। তো এইটুকুই আজকে। খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? সুন্দর না ভালো হয়েছে? ভালো টেস্টি হয়েছে, হয়েছে? টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো বরকে বিদায় জানিয়ে এই কাজে লেগে পড়লাম। সারাদিনের কাজ কে কী করছি তোমরা দেখো। এই কাজগুলো তো একদম ডেইলিকার রুটিন হয়ে গেছে, যদিও বা তোমাদের সাথে শেয়ার করতে পারি না প্রতিদিন। সামনে যে পাম্পের তারটা আছে তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ওইখানে কালকে কাপড় শুকোতে দিয়ে গিয়ে মানে আমার কারেন্ট শর্ট লেগে গেছে। তো আজকে তার জন্য সাইডে দিলাম। কালকে কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম। তো আজকে যাব বাবার বাড়ি। আমার মমের অসুবিধা অনেক দিন ধরে হচ্ছে, তো যাওয়া হচ্ছে না। কেন কি আমার ছেলের এক্সাম চলছে, ফাইনাল এক্সাম এটা। তো আজকে এক্সাম শেষ হবে, তাই প্ল্যানটা আজকেই করে নিলাম। তো আজকে বর আসবে সন্ধ্যা করে ডিউটি থেকে, তখন মানে আমরা যাব। এখন তো যা রৌদ্র দিচ্ছে ভালোই দিচ্ছে, কিন্তু কিছুদিন পরে এই রৌদ্রটা আর দেখা যাবে না। কেন কি তখন তো কুয়াশা, চারিদিকে শুধু কুয়াশা, দিনের বেলা কুয়াশা, রাতের বেলা কুয়াশা। আমার কিন্তু কুয়াশার সময় ভালো লাগে, কিন্তু এই যে কাপড় মানে শুকানোর জন্য একটু রৌদ্র হলে ভালো হতো, কিন্তু কি করব, কিছু করার নেই। ওইদিকে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম এখন বেড ঝাড়তে। তো বালিশের কাপড়গুলো আজকে তো ধুয়ে দিয়েছি, তো এগুলো নতুন দিয়ে দিলাম। আর এখন যে বেড কভারটা পাতানো আছে সেটা কিন্তু ব্ল্যাঙ্কেটের মতো যে হয়, সেই বেড কভারটা পাতানো আছে। বেড কভারটা আগের বছর নিয়েছিলাম এই ঠান্ডার এই সময়ে একটা নেপালি কাকুর কাছ থেকে। জানি না দামটা কেমন হয়েছে, কিন্তু 2200 টাকা নিয়েছিল। তো আমি তো আগে কোনো দিন ইউজ করিনি এটা। তোমরা যদি জেনে থাকো তাহলে মানে আর কি কমেন্টে জানিও যে দামটা কম হয়েছে কি বেশি হয়েছে। আমার ওই ছাগলটার তুলনায় কিন্তু এই ছাগলটা আমার সাথে বেশি ঘুল মেলে। এই ছাগলটা মানে আমার বেশি কথা শোনে আর কি, তার জন্য খুব ভালো লাগে। এই ছাগলগুলো যেদিন নিয়ে এসেছিল তার 2 দিন পরেই কিন্তু আমার ইউটিউবে জার্নি শুরু করেছি। এই মানে বলা চলে যে মানে দুইটাই আর কি আমার একসাথে জার্নি করা হয়েছে। ছাগলের সাথে টাইম পাস করে টোরে চলে আসলাম নিজের বিনামূল্যে ডিউটিতে কাজ করতে। আমি এই কথাটা এমনি বললাম, তোমরা আবার খারাপ ভেবো না যে বিনামূল্যে কাজ করি। তো এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর এইদিকে কিন্তু আমার মোবাইল রাখার স্ট্যান্ড নেই বলে সোফার এক জায়গায় ভালো করে সেট করে নিলাম, যেন তোমাদের ঝাড়ু দেওয়া শেয়ার করতে পারি। আর আমি যে ওই দিন বললাম রিং লাইট সহ স্ট্যান্ড অর্ডার করেছি, সেটা কিন্তু মিশো থেকে করেছি। মিশো যে আমার সাথে এমনটা কেন করছে জানি না। যেদিন অর্ডার করেছি সেদিন কিন্তু ডেট দিয়েছে 17 ডিসেম্বর। আমি ওয়েট করে আছি, কিন্তু 15 ডিসেম্বর দেখি আবার অর্ডার ক্যান্সেলের SMS এসেছে। দেন বাই এগেন করলাম। 16 ডিসেম্বর ডেলিভারি বয় কল করে বললো যে আজকে ট্রাফিকে ফেসে গেছে নাকি, 17 ডিসেম্বর মানে আসবে। তো 17 ডিসেম্বর চলে গেল, আমি ভেবেছি 18 আসবে, 18 ডিসেম্বর। তো এখন দেখছি আবারও ডেলিভারি ওয়াজ আনসাকসেসফুল হয়ে মেসেজ এসেছে। এখন তোমরাই বলো বন্ধুরা, কী করি? মিশো কিন্তু আমার সাথে এমনটা কখনো করেনি। এখন আমার কিন্তু স্ট্রেন আর্জেন্ট দরকার। কখন আমি তো এখন কিছুই ভেবে পাচ্ছি না যে কি করব। এখন মিশো থেকে আবার বাই এগেন করব নাকি ফ্লিপকার্ট থেকে করব, সেটাই ভেবে পাচ্ছি না।
তো আমার সব কাজ কমপ্লিট, এভরিথিং, ঘর ঝাড়ু দেওয়া থেকে কাপড় কাচা থেকে বাসন মাজা সব কমপ্লিট। তো এখন চান করতে যাব, চান করতে যাব বলে সুইচটা দিলাম পাম্পে। তো এখন দেখছি কারেন্ট নেই, তো কারেন্ট আসুক আগে, তারপর চান টান করবো, পুজো দেবো, তারপর খাবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বেরিয়ে পড়বো ছাগলের খোঁজে। তো ওদিকে ছাগলগুলোকেও দেখবো, প্লাস আমার একটু চুলটাও শুকাবো। তো এখন তো কয়টা বাজে, 12টা বাজে। এখন ছেলেকে আনার টাইম হয়ে গেছে, কিন্তু আমি আজকে আনতে যাবো না, কেন কি আমার স্কুটার নিয়ে গেছে আমার বর। তো আজকে আমার মামাই নিয়ে আসবে। তো আমার ছেলে এখন চলে আসলো, এখন বাজে 10টা 17। তো মামা রেখে গেল, মানে ওর মামা না, কিন্তু আমার মামা। তো এখন যাচ্ছি বাবার বাড়ি, তো ওখানে গিয়ে দেখা হবে। এই যে বন্ধুরা দেখো, বাবার বাড়ি এসে কি দেখতে পারলাম আমি, এই যে কি খাচ্ছে, ছি 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 ছি। ওয়াও, সেই টেস্টি না? ওই একটা তো এখনো এসে জিন্দাই আছে রে। হ্যাঁ, এই যে এখানে অনেক আছে, ছিল আরো অনেক ছিল, কিন্তু এরা খেয়ে ফেলেছে, এরা তো রাক্ষস। তো বোন, তুমি কি করছো বন্ধুদের একটু বলে দাও। কি মাছ? একটু জোরে করে বলো, শোনা যাচ্ছে না। কি মাছ যেটা? ও, তুমি রান্না করতে পারো? তাই নাকি? তো আজকে তোমাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে একটু বলে দাও। থাক থাক থাক, দশরা জানে আমরা রাজবংশী, তো আমাদের একটু বার হবে রাজবংশী। না, জানে জানে, দশরা জানে আমরা রাজবংশী, তো আমাদের একটু ভাষা তো বেরোবে, তা তো আমরা যতটা পারি। তো তারপর আর কি আছে? মূলো। আজকে আমাদের বাড়িতে আলু, ফুলকপি, মুড়ি, আর হচ্ছে বেগুন, আর রিঠা মাছ দিয়ে একটা সবজি বানানো হবে, আর চিকেন আছে, চিকেন কষা হবে, আর কিছু একটা ভাজা বানানো হবে। আর যে ওই যে কাঁকড়াগুলো যে ভেজে রেখেছো, ওগুলা কি করবে? কাঁকড়াটা আলু মুড়ি দিয়ে ঝোল বানাবো। ঝোল বানাবো। তো কাঁকড়াগুলো কোথায় পেয়েছো? ওটা বাবা কিনে এনেছে বাজার থেকে। বাজার থেকে। স্বাদ কেমন কাঁকড়া? খেয়েছো তুমি? হ্যাঁ, কালকে আমরা কাঁকড়ার চাটনি খেয়েছিলাম। ও বাও, তুমি তো আমার জিভে জল চলে আসলো শুনে। বাটা চাটনি, চিড়ে বাটা চাটনি খেয়েছিলাম, অনেক টেস্টি হয়েছে। হ্যাঁ, সিলাই বাটা মানে চাটনিটা বেশি টেস্টি হয় মিক্সচারের থেকে আর কি। হ্যাঁ। উনানে কেন রান্না করছো বলে দাও একটু। উনানের রান্নার টেস্ট একটু আলাদা হয়, অসাধারণ হয়, তার জন্য উনানে রান্না করতে। আর ঠান্ডার দিকে উনানে রান্না করতে খুবই ভালো লাগে। সেটাই তো, হ্যাঁ, আমারও কিন্তু ভালো লাগে, কিন্তু আমার উনান নেই। তোমরা তো বড় লোক, তার জন্য তোমাদের না, এই কথাটা বলে আমার কিন্তু লজ্জা দিচ্ছে কিন্তু। হ্যাঁ, উনান তো থাকবেই, ঠিক আছে ঠিক আছে। তোদের বাড়িতে গ্যাস থাকে। আরে বাবা, বড় লোকের বাড়িতে উনান, তারপর উনান থাকার জায়গা, একটা আলাদা রান্নাঘর, তারপর লাকড়ি, সবকিছু থাকে, তার জন্য তো। আর আমাদের গরিবদেরকে শুধু গ্যাসটাই নিয়ে চলতে লাগবে না। আমাদের গ্যাস ভরানোর টাকা নেই জন্য আমরা উনানে নিই। হ্যাঁ, সেটাই সেটাই। আর ভাতগুলো কোথায় বসিয়েছে একটু বলে দাও। ওইগুলো একটু একটু গ্যাস হ্যাঁ, ইউজ করি একটু একটু। যেন একটা গ্যাস 12 মাস যায়। হ্যাঁ, 12 মাস না, 13 মাস যাবে। তো হয়ে গেছে কি মাছগুলো? না, মাছগুলো হচ্ছে, আর একটু লাগবে। ও, দেখে লোভ লাগছে আমার। বড় বড় সাইজ কিন্তু না মাছগুলো, বড় বড় সাইজ, হেভি টেস্টি হবে খেতে। তো আজকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে, কিন্তু এখনই মনে পড়লো তাই ক্যাপচার করে নিচ্ছি। তো রান্না কেমন হয়েছে বলো একটু, দর্শকরা শুনুক। ভালো হয়েছে? টেস্টি।
কিন্তু তোমার পাতে তো কিছু নেই। তুমি কি খাওনি? ও তোমার একটু কিছুগুলো টেস্টি দেখাই। হয়েছে তার জন্য তো শেষ করে দিলাম আমি। এই দেখো এতগুলো হাড্ডি। খুব ভালো হয়েছে না? আমি তো রান্না কে করেছে জানো না? ওর থেকে আমার আমি করেছি গো, আমি। আমি রান্না করছিলাম। এখন তুমি নিজে ক্রেডিট দিচ্ছ। আরে বাবা, তুমি তো ওই সেটা করেছো, সবজিটা করেছো। এটাও আমি আর আমি আমি এটা হচ্ছে আমার ছোট বোন, আর ওটা হচ্ছে আমার সেজো বোন। তো ও হচ্ছে বেগম সাহেব, বেগুন আর এদিকে আমার ছেলে, আর এই যে আমার ছোট্ট বোন, মামার মেয়ে, আর এটা হচ্ছে মামার ছেলে, আমার ছোট মামার ছেলে, ছোট ছেলে, অনেক বড় আর আমার মেজো মামার মেয়ে, ছোট মেয়ে। Anyone want to say something? कुछ तो बोलो, हो गया बस बहनों लोग, खत्म खत्म। खाना खत्म এখন শেষের দিকে হচ্ছে হচ্ছে না হয়ে গেছে हिंदी में कुछ भाषण बोल दो हाँ कुछ बोलो, प्रियांश कुछ बोलो। कैसा था टेस्टी बिट्टू तेरा हो गया खाना? তো ঠিক আছে, তাহলে দর্শকদের বাই বাই বলে দাও। এই যে এইদিকে বেগম সাহেব, বাই বাই বলে দাও। আর মাঝখানে আছে মাজনু। ওই ও জল খাচ্ছে আমি খাবো ঠিক আছে, ঠিক আছে, তাহলে পরে কথা হবে।